এটা একটা ভাইবার কোশ্চেন এই ধরনের যে অল এক্সট্রিম পয়েন্টস আর স্টেশনারি পয়েন্ট, এটা ঠিক না ভুল? যদি ঠিক হয় তাহলে সাপোর্ট দাও, আর ভুল হলে বিপক্ষে সাপোর্ট দাও। অল এক্সট্রিম পয়েন্টস, all extreme points are stationary points, আচ্ছা এইটার অ্যান্সারটা হবে, এটা নো, অ্যান্সারটা নো হবে, ঠিক আছে। প্রথম কথা হচ্ছে স্টেশনারি পয়েন্ট কাকে বলা হয়? একটা ফাংশন এফএক্স, এটা যদি সি পয়েন্টে ডেরিভেবল হয় আর সি পয়েন্টে যদি ডেরিভেটিভটা 0 হয় তখন সি কে স্টেশনারি পয়েন্ট বলা হচ্ছে। হ্যাঁ, সিটাকে তখন কি বলা হচ্ছে? এটাকে স্টেশনারি পয়েন্ট বলা হচ্ছে। সি পয়েন্টে ডেরিভেবল হবে এবং সি পয়েন্টে তার ডেরিভেটিভের ভ্যালুটা কত হবে? 0 হবে, তখন সেই পয়েন্টটাকে বলা হচ্ছে, এটা একটু লাগিয়ে দাও, স্টেশনারি পয়েন্ট বলা হচ্ছে, ঠিক আছে। আর অ্যাকচুয়ালি এখানে আমি যদি এফএক্স ইকুয়াল টু মড এক্স ফাংশনটা চুজ করি, এফএক্স, হ্যাঁ এফএক্স ইকুয়াল টু মড এক্স, এর গ্রাফটা কেমন হয়? এর গ্রাফটা এটা তো নাকি, এটা হচ্ছে y ইকুয়াল টু মড এক্স এর গ্রাফ এটা, ঠিক আছে। আর এর তো আমরা জানি এটাতে এক্সট্রিমা আছে, কোন পয়েন্টে এক্সট্রিমা? 0টা এক্সট্রিম পয়েন্ট, f0টা এক্সট্রিমা হবে, অ্যাকচুয়ালি 0 পয়েন্টে মিনিমাম ভ্যালু আছে। তাহলে এটা কি হলো তোমার, এটা একটা এক্সট্রিম পয়েন্ট হলো, x ইকুয়াল টু 0 ইজ এক্সট্রিম পয়েন্ট। আর এটাকে 0টাকে অরিজিনটাকে স্টেশনারি পয়েন্ট হতে গেলে কি হতে হবে? 0 পয়েন্টে ডেরিভেবল হতে হবে এবং তাকে কি হতে হবে? ফাংশনটি কি অরিজিনে ডেরিভেবল? তাহলে ডেরিভেবল নয়, তাহলে এটাই বোঝাচ্ছে যে ফাংশনের এই এক্স ইকুয়াল টু 0টা স্টেশনারি এক্সট্রিম পয়েন্ট, কিন্তু এটা কি হতে পারলো না? স্টেশনারি পয়েন্ট হতে পারলো না। তাহলে অল এক্সট্রিম পয়েন্টস আর স্টেশনারি পয়েন্ট, এটা অ্যান্সারটা কি হবে তাহলে? ফলস হবে, ঠিক আছে, নো, ঠিক আছে।